সে হাজার বছর আগের কথা। এক রানীর এক মেয়ে ছিল। সে অনেক দুষ্টুমি করত, এতই দুষ্টুমি করছিল যে সে কিছুতেই মায়ের কথা শুনছিল না। রানী তখন ধৈর্যহারা হয়ে পড়লেন। যাক, তুই দ্বারকা হয়ে উড়ে, তাহলে আমার হাড়ে বাতাস লাগে। এই কথা বলার সাথে সাথে মেয়েটি দ্বারকা হয়ে জানলা দিয়ে উড়ে পালিয়ে গেল। উড়তে উড়তে সোজা চলে গেল এক অন্ধকার বনের ভিতর। একদিন একটি লোক বনের মধ্য দিয়ে যাচ্ছিল। সে শুনল দ্বারকা ডাকছে, আমি এক রাজকন্যা, জাদুতে দ্বারকা হয়ে গেছি, কিন্তু তুমি এই জাদু ভাঙতে পারো। কি করতে হবে বলো? বনের মধ্য দিয়ে আরো গভীরে ঢুকে পড়ো, সেখানে দেখবে একটি বাড়ি। তার মধ্যে এক বুড়ি তোমায় খাবারের লোভ দেখাবে, তুমি কিছু ছুঁয়েও দেখবে না। যদি মুখে দাও তাহলে গভীর ঘুমে ঘুমিয়ে পড়বে, আর আমাকে উদ্ধার করতে পারবে না। বাড়ির পিছনে এক বাকলের শতুক আছে, তার উপর দাঁড়িয়ে তুমি আমার জন্য অপেক্ষা করবে। বেশ, তুমি যা বলছো আমি তাই করব। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে উদ্ধার করতে পারবে না। বুড়ি যা দিবে তুমি তাই খাবে, আমার জাদু কাটবে না। আমি বুড়ির কাছ থেকে কিছুই খাবো না, তুমি চিন্তা করো না। কিন্তু লোকটি বুড়ির বাড়ির কাছে আসতেই বুড়ি বলল, আহ বেচারি, কত ক্লান্ত তুমি, এসো বসো, তোমায় খাবার দিই। না না, আমি খাবার খাবো না, জলও ছুবো না। আমার খাবার খাওয়া বারণ, আমি খেতেও চাই না। তুমি যদি খাবার না খাও, অন্তত এক গ্লাস শরবত খাও, এক চুমুকে আর কি এমন হবে। লোকটি গ্লাসে মুখ দিয়ে একটা চুমুক খেলো। হঠাৎ তার দেহের উপর যেন রাজ্যের ক্লান্তির বোঝা নেমে এলো। এমন ঘুম ঘুমালো যেন পৃথিবী উল্টে গেল আর ঘুম ভাঙবে না। ঠিক সময় মতো দ্বারকাকে সে হাজির হয়ে এটা দেখে দুঃখের সাথে বলল, আমি জানি ও ঘুমিয়ে পড়েছে। দ্বারকাটি লোকটির কাছে গিয়ে লোকটিকে ঝাঁকাতে লাগলো। পরের দিন সকালে বুড়ি তাকে বলল, করছো কি তুমি? খাবার খাবে না, পানি খাবে না, এরকম করলে তো মরে যাবে। বুড়ি তার সামনে খাবার শরবত রেখে দিয়ে চলে গেল। বুড়ি যেতে না যেতেই লোকটি শরবত খেয়ে নিল। সেদিন তার আরো বেশি ক্লান্ত লাগলো। শোয়ার সাথে সাথে সে একদম ঘুমিয়ে পড়ল। ঠিক সময় মতো দ্বারকা কাছে এসে বলল, যতই ডাকাডাকি করি আজও উঠবে না, ঘুমিয়ে পড়েছে। যখন দেখলো কিছুই হলো না, দ্বারকা লোকটির পাশে এক টুকরো রুটি আর এক টুকরো মাংস রাখলো, এক বোতল পানিও রাখলো। তারপর নিজের নাম লেখা একটি সোনার আংটি পরিয়ে দিল এবং চিঠি লিখে কাকটি উড়ে চলে গেল। রাজকন্যা নিশ্চয়ই এসেছিলেন, আমি তাকে উদ্ধার করতে পারলাম না। তারপর সেই রাজকন্যার রেখে যাওয়া জিনিসগুলো দেখলো এবং চিঠিটা খুলে পড়তে শুরু করলো। এই রুটি মাংস, এই পানি কোনোদিন ফুরাবে না। এখানে তুমি তো আমায় উদ্ধার করতে পারলে না, কিন্তু যদি আমায় উদ্ধার করতে চাও তাহলে স্ট্রংবার্গের সোনার প্রাসাদে এসো। চিঠি পড়ার পর লোকটি সোনার প্রাসাদের খোঁজে বেরিয়ে পড়ল। হঠাৎ সে একটি আলো দেখতে পেল। এবং লোকটি সে আলোর কাছে যেয়ে দেখল
এবং বাড়িটি পাহারা দিচ্ছে এক বিশাল দানব। লোকটি বাড়ির কাছে এগিয়ে যেতেই বিশাল দানব তাকে ডেকে বলল, ভালোই হলো তুমি এলে। অনেক দিন হলো আমি কিছু খেতে পাইনি। তুমি আজকে আমার রাতের খোরাক হয়ে যাবে। আমাকে না খাওয়াই বরং ভালো। আমাকে কেউ খাক, আমি তো চাই না। তোমার যদি খিদে পেয়ে থাকে, তোমার পেট ভরার মতো আমার কাছে যথেষ্ট পরিমাণের খাবার আছে। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে নিশ্চিত থাকো আমি তোমায় খাবো না। তখন তারা বাড়িতে ঢুকে টেবিলে যেয়ে বসলো। লোকটি তার রুটি, মাংস আর পানি বের করে টেবিলের উপর রাখলো। এ খাবার কোনোদিন ফুরবে না। ঠিক এমন জিনিসই আমার দরকার। আচ্ছা, স্ট্রংবার্গের সোনার প্রাসাদ কোথায় বলতে পারো? আমার ম্যাপ দেখে বলে দিতে পারি। আমার ম্যাপে সব শহরের গ্রাম বাড়ি দেখানো আছে। বাহ, তাহলে তো ভালোই হয়। পুরনো এক ম্যাপে স্ট্রং বার্বে সোনার প্রাসাদ পাওয়া গেল, কিন্তু তা হাজার হাজার মাইল দূরে। লোকটি বলল, ওখানে পৌঁছানোর উপায় কি? আমার হাতে 2 ঘন্টা সময় আছে। আমি তোমাকে প্রাসাদের কাছাকাছি নিয়ে যেতে পারি। তার চেয়ে বেশি দূরে নিয়ে যেতে পারবো না, কারণ আমার আবার ফিরতে হবে। দানব তাকে নিয়ে প্রাসাদ থেকে 100 মাইল দূরে পৌঁছে দিয়ে বলল, যাও, এবার তুমি নিজে নিজে যেতে পারবে। দানব চলে গেল। হাঁটতে হাঁটতে অবশেষে একদিন সোনার প্রাসাদের কাছে পৌঁছে গেল লোকটি। এক কাচের পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই প্রাসাদ। যখন সে দেখল রাজকন্যার কাছে পৌঁছতে পারবে না, সে মনের দুঃখে বলল, আমি এখানেই চিরদিন বসে থাকবো, রাজকন্যার অপেক্ষায়। সেখানে ছোট্ট একটি কুঁড়েঘর বানিয়েছে। 1 বছর কাটিয়ে দিল। প্রত্যেক দিন দেখত উপরে রাজকন্যা প্রাসাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেখানে পৌঁছতে পারত না। তারপর একদিন সে দেখল 3 জন ডাকাত নিজেদের মধ্যে লড়াই করছে। সে চেঁচিয়ে বলল, ঈশ্বর তোমাদের সহায়ক হোক। তারা লড়াই থামিয়ে চারদিকে দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। তারা আবার লড়াই শুরু করলো। দেখে আসি ব্যাপারটা কি। তোমরা মারামারি করছো কেন? আমি এমন একটি লাঠি খুঁজে পেয়েছি যেটা দিয়ে যে কোনো দরজায় ছোঁয়া দিলেই দরজাটি আপনা আপনি খুলে যায়। আমি একটি চাদর পেয়েছি যেটি গায়ে জড়ালে অদৃশ্য হয়ে যায়। আমি একটি ঘোড়া পেয়েছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়, এমনকি কাচের পাহাড়ে উঠতে পারে। সে তো ভালো কথা। তাহলে নিজেদের ভিতরে এরকম মারামারি করছো কেন? আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে সব জিনিসগুলো একসাথে রাখবো নাকি যার যারটা নিজ নিজ দায়িত্বে রাখবো। তোমাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। তারপরও তোমরা যেহেতু বলেছো, দেখা যাক। তোমাদের জিনিসগুলো এবার আমার কাছে দাও। লোকটি তাদের কাছ থেকে জাদুর লাঠি, চাদর ও ঘোড়া নিয়ে নিল এবং লোকটি ঘোড়ার উপর উঠে চাদরটি গায়ে জড়ালো। তখন লোকটি অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য অবস্থায় চলে গেল রাজকন্যার কাছে। যেয়ে দেখলো রাজকন্যা বসে আছে। আরে, এ তো দেখছি আমার হাতের আংটি। আমি বুঝে গেছি, আমাকে উদ্ধার করার জন্য লোকটি এখানে এসেছে। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে উদ্ধার করতে এসেছো। কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে দেখতে পাবে না। তুমি আর চিন্তা করো না, আমি তোমায় আজই উদ্ধার করে নিয়ে যাব। তুমি ঠিক আগের মতো হয়ে যাবে।